আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি দুপুরে রান্না থেকে ভিডিওটি স্টার্ট করছি। এখানে আমি হচ্ছে চিচিঙ্গা ভাজি করে নিয়েছি ডিম দিয়ে, আর হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব। তো আজকের ভিডিওতে আমি অনেক কিছুই শেয়ার করছি, দুপুরে রান্না বান্না। তারপর রায়ান বাবাকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম, আমার শাশুড়িকে কি শপিং করে দিলাম, আর আমি গজ কাপড় দিয়ে কিছু গাউন তৈরি করেছি, ওগুলাও শেয়ার করব। আর বাইরে খাওয়া দাওয়া করেছি, ওগুলাও শেয়ার করব। প্রথমে তো দেখতেই পেলেন যে আমি চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি ইলিশ মাছ মেখে নিচ্ছি। আর এখানে দুইটা ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছে হচ্ছে হলুদ, লবণ, তারপরে একটু রসুন বাটা, তেল, মরিচ গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি, আর অল্প একটু সরিষার তেল দিয়েছি। আর এই দুটা মাছ আমি দুটা কড়াইয়ে তৈরি করব বা রান্না করব। তো যেহেতু মাছটা একদমই তাজা, যেদিন রান্না করেছি দুপুরে তার আগের দিন রাত্রে আনা হয়েছে, তাই এটা আমি ভাজলাম না, একদম কষিয়েই রান্না করলাম। আর এভাবে রান্না করতে সহজ, যেরকম এরকম খেতেও কিন্তু বেশ মজা। তো যারা ইলিশ মাছ খুব পছন্দ করেন তারা এইভাবে তৈরি করে দেখতে পারেন। আমার তো ইলিশ মাছ খুবই পছন্দ। তো একটা কড়াইয়ে কিছু ইলিশ মাছ আমি দিয়ে দিলাম একটার মতন। এখন আরও একটা কড়াইয়ে আমি তেল দিয়ে মাছগুলোকে দিয়ে তারপরে যে মশলাগুলো মাখিয়েছি এগুলো উপরে দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিব। তো বাসায় যেহেতু অনেক মেহমান, এই জন্য দুটো ইলিশ মাছ রান্না করছি। আর এর আগের দিন হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম মেহমান থাকা অবস্থায়, তো সেজন্য আজকে আর গরুর মাংস রান্না করছি না। দুপুরবেলা হচ্ছে এইসব আইটেমই থাকছে, আর সাথে একটা থাকছে সবজি, পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করা। তো আমার শাশুড়ি যেহেতু আমাদের সাথে আছে, এর জন্য আমার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি। তো ভালোভাবে দিন কাটছে, আম্মার সাথে বেশ ভালোভাবে গল্প গুজব করে বাইরে ঘোরাঘুরি করে সময় কাটছে। তো মোটামুটি রান্না সব প্রায় শেষ। এখন হচ্ছে কিছু চিংড়ি মাছ ছিল যেগুলো একা এতক্ষণ ধরে বাঁচা সম্ভব না, তো আমার শাশুড়ি আমি দুইজনে মিলে হচ্ছে চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছি। আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি, এগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করতে বা ভাজি, শাক খুবই মজা লাগে। তো যথেষ্ট সময় লেগেছে, তো আম্মা হেল্প করে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সময় কম লেগেছে। এখন যেহেতু আমের সিজন চলছে, তাই নাফিমার আব্বু কিন্তু সব সময় আম আনতেই থাকে, প্রতিদিন আম আনতে থাকে। আর আমার শাশুড়ি যেহেতু আছে, এই জন্য ড্রাগন ফল, পেয়ারা, 3-4 ধরনের আইটেমের ফল, নাস্তা বা বিস্কুট সবসময় কিন্তু প্রতিদিন আনতেই থাকে। আর যখন যে ফলের সিজন থাকে তখন কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে। আর ড্রাগন ফলটা রায়ান বাবার বেশ পছন্দ, ও তেমন কিছু খায় না খাবার, তবে ড্রাগন ফলটা খেতে বেশ পছন্দ করে, এই জন্য ওর জন্য আনা হয় সব সময়। শেষ হলে আবার দেখা যায় নাফিমার আব্বু নিয়ে আসে। তো ড্রাগন ফল খাওয়ার পরে এখন হচ্ছে আমি আম ছিলে নিচ্ছি। আর যেহেতু আম খেতে আমরা বাসার সবাই পছন্দ করি, দেখা যায় দুপুরে খাওয়ার পর বা রাত্রে খাওয়ার পর 1-2টা আম খাওয়াই হয়। আর এখন শেয়ার করছি পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে রায়ান বাবার টিকা ছিল, তো এই জন্য আমরা হচ্ছে মহাখালী চলে গেলাম। তো আমরা সবসময় এই জায়গা থেকেই টিকা দিই, আমাদের বাসা থেকে অনেক দূর, তা আমরা এখানেই আসি। তো এবার এসে দেখলাম যেখানে গেট আপটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। তো আগে কিন্তু এরকম ছিল না, আগে একদম লোকালভাবে একটা রুম ছিল, এখন একদম খুব সুন্দর ডেকোরেশন প্লাস এসি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর আয়ান তো খুবই খুশি, তবে টিকা দেওয়ার পরে একটু কান্নাকাটি করেছিল। আর আমি হচ্ছে অনলাইনে কিছু গজ কাপড় অর্ডার দিয়েছিলাম, ইদানিং খুব গজ কাপড় দিয়ে গাউন বানানো হচ্ছে। তো গজ কাপড়ের 2টা গাউন অলরেডি বানিয়ে ফেলেছি, ওগুলো আমি দেখাচ্ছি একটু পরে। আর কিছু গজ কাপড় এখনও আছে, এগুলো বানাবো। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, প্রথমে সাদার মধ্যে লাল, ওটা টিস্যু, পরেরটা বেগুনি, ওটাও টিস্যু, এই যে সাদা রঙের একটা, এটাও টিস্যু, নিচেরটা হচ্ছে একদম বাঙ্গি কালার যেটা, এটা হচ্ছে নেটের। আর আরও হচ্ছে 2-3টা আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে, তো এগুলো আস্তে আস্তে করে বানাবো। তো ইদানিং হচ্ছে খুব ড্রেস বানানোর
খুব ইচ্ছা হচ্ছে, এজন্য দেখা যায় প্রায় ড্রেস বানানো হচ্ছে। আর যে দুটা গজ কাপড় দিয়ে গাউন বানানো হয়ে গিয়েছে ওগুলো দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এক একটার মধ্যে 1200 বা 1300 টাকার আমার গজ কাপড় লেগেছে, আর বানানিতে হচ্ছে 500 নিয়েছে। সব মিলিয়ে হচ্ছে 2000 টাকার মধ্যে আমার একটা গাউন হয়ে গিয়েছে। এগুলো কিনতে গেলে কিন্তু 4000-এর উপরে পড়ে যায়, যেহেতু আমি সবসময় গাউন পরি বাইরে কোনো অকেশনে বা কোনো অনুষ্ঠানে। তো সবসময় যেহেতু গাউন পরি, এই জন্য এবার ভাবলাম যে গজ কাপড় কিনে গাউন তৈরি করি। আর এগুলো হচ্ছে অন্যান্য জায়গায় অনেক বেশি গজগুলো দাম পড়ে যায়, তবে আমি যে অনলাইন পেজটা থেকে নেই বা যে দোকান থেকে নেই ওখানে কিন্তু একদম পাইকারি রেটেই দেয় কাপড়গুলো। তো সেখান থেকে নিয়েই কিন্তু আমি গাউনগুলো বানিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং বানানোর পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর এটার সাথে হচ্ছে ওড়নার সেটিংও আছে, এই যে আঙ্গুর কালার যেটা, এটার সাথে এই যে ওড়নাটা। আর দুটোটার সাথে আমি নেকআপ তৈরি করেছি সেম কাপড় দিয়ে, ওটাও আমি দেখাচ্ছি। তো দেখা যায় গজ কাপড় পছন্দ মতন কিনে পছন্দ ফিটিংস করে বানানো যায় গাউনগুলো, এতে করে ফিটিংসটা বেশ ভালো হয় এবং হাইট সব কিছু মন মতনই হয়। আর কিনাগুলো একটু অল্টার করতে হয় অনেক সময়। আর এই যে দুটোটার সাথে আমি যে নেকআপ তৈরি করেছি মুখ বাঁধার জন্য, এটাও আমি দোকান থেকে বানিয়ে নিয়েছি একসাথে। আর আরও একটা সাদা যেটা তৈরি করেছি গাউনের সাথে নেকআপ, ওটাও দেখাচ্ছি। তো এই নেকআপটা হচ্ছে এই সাদা গাউনটার সাথে, এটার সাথে ওড়নার সেটিং ছিল না, এটার জন্য এক্সট্রা ওড়না কিনে নিতে হবে। তো ওই দিন বিকালে হচ্ছে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম। তো শপিং করার পরে হচ্ছে আমরা রেস্টুরেন্টে খেতে বসেছি। এখানে হচ্ছে নাফিম বাবা গ্রিল আর নান নিয়েছে, কারণ অনেক দিন ধরে খেতে চাচ্ছিল। তো আমার শাশুড়ি, তারপর হচ্ছে নাফিমের আব্বু নাফিম, ওরা গ্রিল আর নান নিয়েছে। আর আমি হচ্ছে একটা চাইনিজ প্লেটার অর্ডার দিয়েছি, কারণ গ্রিল নান সবসময় খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু চাইনিজ আইটেম খাই, কারণ ওটা আমার অনেক বেশি পছন্দ। তো ওদের খাবার যখন শেষের দিকে তখন হচ্ছে আমার খাবারটা চলে এসেছে। আর এই চাইনিজ প্লেটারের যে খাবারগুলো খুবই মজা ছিল, সাথে একটা কোকো ছিল এই প্যাকেজের ভিতরে। তো খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে এসেছি। আর আমার শাশুড়ির জন্য কি কি শপিং করেছি সেটা দেখাই। এখানে হচ্ছে গজ কাপড় নেওয়া হয়েছে 3 পিস, তারপরে ওড়না, সালোয়ারের জন্য কাপড়। তো এগুলো হচ্ছে আপনারা জানেন যে এগুলো হচ্ছে একদম পাতলা বয়েল কাপড়ের মধ্যে। আর এটা হচ্ছে একটা চাদর আমার জন্যই কেনা হয়েছে, 2টা চাদর কিনেছে। এই যে একটা, এগুলো কোলবালিশ সহ হোম টেক্সটাইলের চাদরগুলো। এই যে একটা, আর একটা হচ্ছে একদম রেড কালার। আর আম্মাকে হচ্ছে বোরকা বানিয়ে দেওয়া হয়েছে একটা উপরে পাট সহ। তো ওটা হচ্ছে আর দেখানো হয়নি আপনাদেরকে। তো এই চাদর 2টা কিনা হয়েছে। আর আমার জন্য হচ্ছে পানি, যাতে গরম পানি রাখতে পারে এরকম একটা এই জিনিসগুলো কিনা হয়েছে, ব্যাগ, ব্যথা পেলে যাতে একটু সেক দিতে পারে সেজন্য। তো এই কাপড়টার প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর। আর রায়ান বাবার জন্য জুতা কেনা হয়েছে, এই জুতাটা খুবই সুন্দর এবং সফট, অরিজিনাল একদম থাইল্যান্ডের। কারণ অন্যান্য যে লোকাল জুতাগুলো ওগুলো পিছনে প্লাস্টিক থাকে, দেখা যায় ওগুলো স্লিপ কেটে ও পড়ে যায়, সেজন্য এই জুতাটা কিনেছি। আর নাফিমের জন্য ঘরে পরার জন্য 3টা প্যান্ট কেনা হয়েছে 3 কোয়ার্টার। তো এই ছিল আমাদের শপিং, ঘোরাফেরা। তো মোটামুটি 2-3 দিনের ভিডিও আমি একসাথে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।